কারণ আমি খুব অসহায় একজন মানুষ। আমি প্রথম আমার বাড়ির পাশে যে প্রতিবেশী, উনি বলছে ওনার স্বামী তখন বিদেশে থেকে বলছে যে আমরা তোমাকে বিদেশে পাঠাইতে পারবো, আমাদের লোক আছে। এই জন্য আমি বলছি তাহলে বিদেশে যাবো, তাহলে আমি তো তাকে চিনি না, কিভাবে যাব? ওই লোক আমার সাথে থেকে ওনার যে দুলা ভাই আপন, ওনাকে সহ নিয়ে ওনার যে অফিস মিরপুর মুক্ত বাংলায় লিফটের আটে ওই এজেন্সির মধ্যে নিয়ে আসি স্যার। আইসা এজেন্সিতে আইনা আমার কাছে প্রথম চেকের মাধ্যমে টাকা নিয়েছে। চেকের প্রত্যেকটা কপি স্যার আমার কাছে আছে। আমার কাছে প্রথম 5,20,000 টাকা চেকের মাধ্যমে নিছে, চেক দিছে, টাকা নিছে। পরবর্তীতে প্রথম বলছে আমাকে স্যার ইটালি পাঠাবে। যখন ইটালি হয় না, কিছুদিন পরে বলতেছে যে ইটালিতে লোক নেওয়া সরকার বন্ধ করছে, এখন ইটালি পারবো না, তোমাকে আমি জার্মানি পাঠাবো, জার্মানিতে আমাদের লোক আছে। পরে ইটালি বন্ধ হওয়ার পরে আমার কাছ থেকে জার্মানি বাবদ আরো 3 লক্ষ টাকা দিছে। আমার কাছে প্রত্যেকটা ব্যাপার ডকুমেন্টস আছে ইটালি জার্মানির। পরে কি তার কিছুদিন পরে স্যার আমাকে বলতেছে যে না, জার্মানি আসলে যে কোম্পানি দিচ্ছি সেই কোম্পানির কাগজপত্র সঠিক না, তোমাকে আমরা কানাডা পাঠাবো, তোমরা ছেলে বানাইছি, তোমাকে যেভাবে আমরা পাঠাবো। কানাডা বাবদ আমার কাছ থেকে আরো 11 লক্ষ টাকা নিছে। কানাডা বাবদ কানাডা আমাকে ভিসা দিছে, টিকিট দিছে, আমাকে ফিঙ্গার করাইছে, বায়োমেট্রিক করাইছে। প্রত্যেকটা জায়গায় আমাকে ঘোরানোর পরে আমার পাসপোর্টও স্যার তাদের কাছে জব্দ। এখন আমাকে তারা আমার পাসপোর্টও দিচ্ছে না, আমাকে টাকাও ফেরত দিচ্ছে না, পাঠাচ্ছেও না। আমি যখন খোঁজখবর নিতে যাই দেখি যে এজেন্সির মাধ্যমে টাকা দিছি সেটা বন্ধ। পরে আমি আইনের সহযোগিতা নেই যে স্যার আমাকে যেভাবে পারেন। আমি স্যার বিভিন্ন এনজিও থেকে টাকাগুলো উঠাই দিয়েছি। আমি স্যার গরিব ঘরের একটা ছেলে, আমি বিভিন্ন এনজিও থেকে 4-5টা এনজিও থেকে টাকা উঠাই দিয়েছি, যে দিয়ে তাদেরকে টাকা দিছি যে আপনি আমার বিষয়গুলো পাঠাই দেন। কিন্তু তারা আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে আমার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা স্যার হাতায় নিছে। প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়া তদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা 3জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোসাম্মদ নার্গিস বেগম এবং বাদল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ভিকটিম এবং এই মামলার বাদী ইমরান তিনি গাজীপুরের স্থানীয় অধিবাসী এবং তিনি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং সেখানে যে আসামি নার্গিস বেগম এবং বাদল তার বাসার পাশে বেশ কয়েক বছর আগে সেখানে বাসা করে বসবাস শুরু করে এবং আসামিদের সাথে এই ভিকটিমের পরিচয়ের সুবাদে যেহেতু তারা পাশাপাশি বাড়ি করে এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান যে আমাদের ভিকটিম রাজি হয় এবং সে এই এজাজুল হক রতনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এজাজুল হক রতনের মাধ্যমে তার কাছে প্রাথমিক একটা ডিল হয় যে 22 লক্ষ টাকা হলে তাকে ইতালিতে পাঠিয়ে দেবে। তো সেই মোতাবেক গত 2023 সালে এই ইমরান যে আমাদের এই মামলার যে মূল মাস্টার মাইন্ড এজাজুল হক রতন তার এই যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তার এজেন্সি এখানে এসে তাকে নগদ 70,000 টাকা এবং পরবর্তীতে আরো 5,20,000 টাকা প্রদান করে। যখন সে ইতালিতে যাওয়ার কিছুদিন পর তার ইতালিতে যেতে পারে না, পরবর্তীতে তাকে প্রস্তাব দেয় তাহলে তোমাকে আমি জার্মানিতে পাঠাই, ওইখানে আমার লোক আছে। এই বলে তার কাছে প্রায় আরো 3 লক্ষাধিক টাকা নেয়। যখন সে জার্মানিতেও পাঠাইতে পারে না, পরবর্তীতে তাকে বলে ঠিক আছে তোমাকে আমি তাহলে কানাডা পাঠাই। এইভাবে তাকে ধাপে ধাপে সর্বমোট প্রায় 22 লক্ষাধিক টাকা সে গ্রহণ করে এবং এক পর্যায়ে যখন এই ভিকটিম তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না এবং যখন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তার সেই এজেন্সির এখানে এসে দেখে যে সেই জায়গাটা বন্ধ এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে সে বেশ কিছুদিন আগে এখান থেকে এই এজেন্সির যে ইয়াটা ছিল, তার যে প্রতিষ্ঠানটা ছিল সেটা বন্ধ করে সে অন্য জায়গায় চলে গেছে। পরে ভিকটিম তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং পরবর্তীতে সে উপায়ন্ত না পেয়ে আমাদের র্যাবের কাছে অভিযোগ করে এবং ডিএমপি শাহালি থানায় একটা মামলা রুজু করে।
পরে এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করি এবং গতকাল রাতে অভিযান পরিচালনা করে ডিএমপির মিরপুর এবং টঙ্গী আশুলিয়া থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছে এবং আসামিদেরকে আমরা সংশ্লিষ্ট থানায় আমরা প্রেরণ করব এবং পরবর্তী আইও মামলার যে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।